পুষ্পা 2 সিনেমার প্রিমিয়ারে হঠাৎ উপস্থিত হন অভিনেতা আল্লু অর্জুন। ভারতের হায়দ্রাবাদের ওই প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে পদদলিত হয়ে মারা যান এক নারী। এই মামলায় গত 13 ডিসেম্বর গ্রেপ্তার হন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন। নানা নাটকীয়তার পর হাইকোর্ট থেকে জামিন পেলেও 16 ঘণ্টা কারাভোগের পর মুক্তি পান তিনি। তবে আল্লু প্রথম তারকা নন যিনি জেল খেটেছেন। বিভিন্ন সময় নানা অভিযোগে বলিউডের কয়েকজন তারকাকে কারাগারে থাকতে হয়েছে। এমন কয়েকজন বলিউড তারকাকে নিয়ে যাচ্ছেন তৌফিক মিসবাহ। হাম সাথ সাথ হে সিনেমার শুটিংয়ের সময় রাজস্থানে হরিণ শিকারের দায়ে 2007 সালে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয় সালমান খানকে। 1998 সালের স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। অক্টোবর থেকে 2007 সালের আগস্ট পর্যন্ত এই মামলার কারণে 18 দিন কারাভোগ করেন দাবাং খ্যাত এই তারকা। 2002 সালে মদ্যপ অবস্থায় ফুটপাতের মানুষের উপর গাড়ি চালিয়ে হত্যার দায়েও আদালত তাকে 7 বছরের কারাদণ্ড দেন। 1993 সালে মুম্বাই সিরিজ বোমা হামলায় জড়িত থাকার অভিযোগ ও অবৈধভাবে AK-56 রাইফেল রাখার দায়ে সন্ত্রাসবিরোধী টাডা আইনে গ্রেপ্তার হন বলিউড তারকা সঞ্জয় দত্ত। 2006 সালে এ মামলায় তার 6 বছর কারাদণ্ড হয়। অবশ্য 4 বছরের কম সময়ের মধ্যেই 2016 সালে মুক্তি পান এই নায়ক। 2012 সালে মুম্বাইয়ের তাজ হোটেলে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগে সাইফ আলী খানের জেল হয়েছিল। ওই সময় তার সঙ্গে ছিলেন কারিনা কাপুর খান ও মালাইকা অরোরা। 3000 রুপি বন্ড দিয়ে গ্রেপ্তারের কয়েক ঘন্টা পর মুক্ত হন বলিউডের ছোট নবাব সাইফ আলী খান। জন আব্রাহামকেও কারাগারে কাটাতে হয়েছিল কিছু সময়। 2006 সালে বাইক দুর্ঘটনায় দুজন ব্যক্তিকে আহত করার সাজা হিসাবে কারাগারে নেওয়া হয় তাকে। প্যার তুনে কেয়া কেয়া সিনেমার নায়ক ফারদিন খানকে 2001 সালে কোকেন রাখার দায়ে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। মাদক মামলায় 5 দিন কারাভোগ করেন ফারদিন খান। 11 বছর পর এই মামলা থেকে অব্যাহতি পান। অদ্ভুত এক কারণে জেল হয়েছিল নায়ক অক্ষয় কুমারের। ল্যাকমে ফ্যাশন উইকে সবার সামনে স্ত্রী টুইঙ্কেলকে দিয়ে নিজের প্যান্টের বোতাম খোলানোর জন্য তাকে জেলে নেওয়া হয়েছিল। বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব 2010 সালে পরিচালক হিসাবে তার প্রথম সিনেমার জন্য এক ব্যবসায়ীর কাছ থেকে 5 কোটি রুপি নিয়ে নির্দিষ্ট সময়ে পরিশোধ না করায় ওই ব্যবসায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের শুনানিতে যাদব যে কাগজপত্র জমা দিয়েছিলেন তার মিথ্যা তথ্য এবং স্ত্রীর ভুয়া স্বাক্ষরের অপরাধে আদালত যাদবকে 10 দিনের কারাদণ্ডাদেশ দেন। এই বিষয়ে আপিল করলে হাইকোর্ট তার আপিল বাতিল করেন। 2013 সালের 3রা ডিসেম্বর থেকে 6ই ডিসেম্বর 4 দিন কারাভোগ করেন এই অভিনেতা। আশিকি 2 সিনেমার সুন রাহা হে না তু গানের শিল্পী অঙ্কিত তিওয়ারিকে 2014 সালে গ্রেপ্তার করে পুলিশ। এক নারী বন্ধুকে ধর্ষণের দায়ে তাকে কারাগারে যেতে হয়েছিল। 2020 সালের 14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। এই ঘটনায় প্রথমে আঙুল ওঠে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে, কারণ সেই ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন সুশান্ত ও রিয়া। যদিও সুশান্তের মৃত্যুর কিছুদিন আগে তাদের বিচ্ছেদ হয়েছিল বলে খবর রটেছিল। সেই অভিযোগে 2020 সালের 7ই সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় রিয়াকে। তারপর 1 মাস কারাভোগ করেন এই অভিনেত্রী। একই বছরের 7ই অক্টোবর বোম্বে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হন। চলতি বছরের অক্টোবরে মামলা থেকে অব্যাহতি পান রিয়া চক্রবর্তী। জনপ্রিয় অভিনেতা ইন্দ্র কুমার ধর্ষণের দায়ে কারাগারে গিয়েছিলেন। 2014 সালে তার এক বান্ধবী পুলিশের কাছে অভিযোগ করেন সিনেমায় অভিনয় করার লোভ দেখিয়ে ইন্দ্র তাকে নিজের অ্যাপার্টমেন্টে রেখে ধর্ষণ করেন। নিজের গৃহপরিচারিকাকে ধর্ষণ করার অভিযোগে নায়ক শাইনি আজুহাকে কারাগারে যেতে হয়। মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে বন্দী ছিলেন তিনি।
একটি ম্যাগাজিনের প্রচ্ছদে অশালীনভাবে নিজেকে উপস্থাপন করায় জেল হয়েছিল সোনালী বেন্দ্রের। কিছু মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় এই নায়িকার জেল হয়। অল্প সময়ের মধ্যে জামিন পেয়ে যান তিনি। একটি টেলিকম কোম্পানির পরিচালক ছিলেন সুনীল শেঠী। ওই সময় ব্যাংকে একটি চেক প্রত্যাখ্যাত হওয়ার মামলায় তাকে হাজতবাস করতে হয়। তৌফিক মেজবা, কালবেলা।